ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অক্ষয় কুমার টাইগার শ্রফ অভিনীত তাদের নতুন আপকামিং মুভি বারে মিয়া ছোট মিয়া। তো সেটার ট্রেলার চলে আসছে। ট্রেলার নিয়ে কথা হলো, আসলে ট্রেলারটা কেমন ছিল। তো আমি প্রথমে এক কথাই বলে রাখি, ট্রেলারটা কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে। টিজারটা যেই লেভেলের ছিল, ট্রেলারটা কিন্তু তার থেকেও সত্যি দুর্দান্ত ছিল। তো এই ট্রেলার এতটাই ভালো হয়েছে যে এই মুভিটা দেখার জন্য যে প্রত্যাশা, সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে গেল। এবং ট্রেলারটা মানে প্রত্যেকে আশা করছিল যে ট্রেলারটা যথেষ্ট ভালো হওয়া দরকার, এবং সেটাই কিন্তু ট্রেলারটা করে দেখিয়েছে। কোথাও কি ট্রেলারটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে এটার গল্প কিংবা এই মুভিটাতে যে অ্যাকশনগুলো, তো অ্যাকশনগুলো কিন্তু মারাত্মক ছিল। ট্রেলারের মধ্যে এত অ্যাকশন রাখা হয়েছে যে যারা অ্যাকশন লাভার, অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে, তো তাদেরকে কিন্তু এই ট্রেলারটা সত্যি ভালো লাগবে। তাদের কাছে এই ট্রেলারটা মারাত্মক লেভেলের। তো প্রথমেই আমি ট্রেলারটার মানে এই মুভিটার গল্প নিয়ে কথা বলবো, আসলে গল্পটা কি। তো ট্রেলারের শুরুর দিকেই কিন্তু আমরা একটা সাইকো ভয়ঙ্কর একটা ভিলেন দিয়ে ট্রেলারটাকে শুরু করা হয়েছে। ভয়ঙ্কর ভিলেনকে দেখতে পাচ্ছি, পৃথ্বীরাজ সুকুমারন। তিনি এই মুভিটার ভিলেন। তো তাকে মানে এত পাওয়ারফুল, এত মানে ভয়ঙ্কর সাইকো একটা ভিলেনের ক্যারেক্টার দেওয়া হয়েছে যে ক্যারেক্টার মানে দিয়ে আর কি ট্রেলারটা শুরু হচ্ছে। তো পৃথ্বীরাজ সুকুমারন, তাকে না কেউ দেখছে, না কোনো তার নাম জানে। তো সে এমন একজন সাইকো মানে ভিলেন, এবং তার উদ্দেশ্য কিন্তু জাস্ট প্রতিশোধ নেওয়া। অর্থাৎ তার সাথে এমন কিছু হয়েছে যার কারণে সে কিন্তু মানে প্রতিশোধ নেওয়ার জন্য এই ইন্ডিয়ার পাওয়ারফুল ওয়েপেন চুরি করতেছে, এবং যার মাধ্যমে সে আহ, দেশের থেকে বদলা নেবে। আসলে তার সাথে কি হয়েছে সেটা আমরা মুভিতে দেখতে পাবো, যে তার সাথে কি অন্যায় করা হয়েছে যার কারণে সে প্রতিশোধ নেওয়ার জন্য এত মানে আহ, উঠে পড়ে লেগেছে। এবং একটা ভয়ঙ্কর সাইকো ক্যারেক্টার প্লে করবে। এবং সেই সাইকো ভয়ঙ্কর সাইকো যে ভিলেন, তো তাকে আসলে আটকাতে গেলে বা তাকে থামাতে গেলে অবশ্যই তার থেকেও আহ, বড় সাইকো ক্যারেক্টার দরকার, এবং সেই বড় দুইটা সাইকো ক্যারেক্টার প্লে করবে এখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ। তো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ এই দুইটা ক্যারেক্টারকে লিড করবে, মানে তাদেরকে আহ, নির্দেশনা দেবে। সেই ক্যারেক্টার প্লে করছে রণিত রয়। তো অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ কীভাবে এই মানে ভয়ঙ্কর এবং এত মূল্যবান একটা ওয়েপেন সেটা ফিরিয়ে আনতে পারে, এবং এই পৃথ্বীরাজ সুকুমারনের যে ক্যারেক্টার, তো সেই ক্যারেক্টারকে বধ করতে পারে। তো এটাই আসলে এই মুভিটার গল্প। তো এই পাওয়ারফুল ওয়েপেনটা আসলে কি, বা এই যে পৃথ্বীরাজ সুকুমারনের যে ক্যারেক্টার, তো তার সাথে কি অন্যায় করা হয়েছে, বা এই পাওয়ারফুল ওয়েপেনটা ফিরিয়ে আনতে গেলে অক্ষয় কুমার টাইগার শ্রফ তাদের মধ্যে কি ঝামেলা সৃষ্টি হচ্ছে, তো এই সমস্ত কিছু জানতে গেলে অবশ্যই আমাদের এই মুভিটা দেখতে হবে। তো এক কথায় ট্রেলারটা জবরদস্ত ছিল, মারাত্মক লেভেলের একটা ট্রেলার তারা নিয়ে আসছে। এবং এই ট্রেলারটা দেখে মুভিটা দেখার সত্যি ইন্টারেস্ট অনেকটাই বেড়ে গেছে। তো এই ট্রেলারটার মধ্যে প্রচুর অ্যাকশন আছে, এটা মানতে হবে। অ্যাকশনে ভরপুর করা হয়েছে ট্রেলারটা। তো এই ট্রেলারের মধ্যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, তো তাদের কেমিস্ট্রি দর্শকের ভালো লাগবে। দর্শক মানে পছন্দ করবে এবং মজা পাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ট্রেলারের একটা সিনে দেখবেন যখন তারা ঘোড়া নিয়ে মরুভূমিতে দৌড়াচ্ছে, তো তখন কিন্তু মানে মারাত্মক একটা বিজিএম সেখানে রাখা হয়েছে। বিজিএমটা খুব সুন্দর ছিল, এবং সেখানে তাদের ডায়লগ ছিল যে আহ, মানে টাইগার শ্রফ বলে যে তুমি ওই দিকে যাবে, আমি এই দিকে যাব। তো সেখানে তাদের যে কেমিস্ট্রি, সত্যি সেটা কিন্তু মজার ছিল। এবং ট্রেলারের মধ্যে টাইগার শ্রফ কিংবা অক্ষয় কুমার তাদের যে ডায়লগগুলো কিন্তু সত্যি দুর্দান্ত ছিল। এবং ট্রেলারটার শেষ ভাগে আমরা কিন্তু একটা সিনে দেখতে পাই যে আম, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাদের দুজনের মধ্যে যে ঝামেলা, তো তাদের একটা কিন্তু অ্যাকশন সিন আমরা দেখতে পাবো, তাদের একটা ফাইটিং সিন রাখা হয়েছে ট্রেলারটাতে। তো কেন তাদের মধ্যে এই যে মানে শত্রুতা সৃষ্টি হলো, মানে এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যেটা মুভিতে দেখানো হবে। এবং সত্যি বলতেছি, এই ট্রেলারটা দেখার পর মুভিটা দেখবার জন্য আমি অনেক এক্সাইটেড যে এত সুন্দর একটা ট্রেলার হয়েছে। এবং এই মুভিটার মধ্যে সবচেয়ে বেশি যেই অ্যাকশন সিনটা দর্শক মানে পছন্দ করবে বা দর্শকের ভালো লাগবে, সেটা হলো যে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাদের যে ফাইটিং সিন, তো সেটা কিন্তু দর্শক পছন্দ করবে। কোথাও গিয়ে আমরা ওয়ারে দেখছি যে ঋত্বিক রোশন এবং টাইগার শ্রফ মানে সেখানে তাদের যে ফাইটিং সিন ছিল, জাস্ট
ব্যাপক লেভেলের ছিল। সেখানে অক্ষয় কুমারের মানে সরি টাইগার শ্রফের যে সাইকো ক্যারেক্টার মানে টাইগার শ্রফ যে সাইকো ক্যারেক্টার প্লে করছে সত্যি মারাত্মক লেভেলের ছিল। তো কোথাও গিয়ে মানে সেই পারফরম্যান্সটা ওয়ারের পারফরম্যান্সটা কিন্তু টাইগার শ্রফের আমরা এই বড় মিয়া ছোট মিয়া ট্রেলারে দেখতে পাচ্ছি। মানে টাইগার শ্রফের পারফরম্যান্স কিন্তু এই ট্রেলারে সত্যি মারাত্মক লেভেলের ছিল। তাকে আমরা মানে সবসময় বাজে একজন অভিনেতা হিসেবেই জানি, কিন্তু এত মানে সুন্দর ভালো পারফরম্যান্স দিয়েছে এই এই মুভিটাতে, যেটা সত্যি মুভি না দেখলে বুঝতে পারবেন না। এখানে তার প্রত্যেকটা ডায়লগ কিন্তু আমার খুব ভালো লাগছে। তার মানে ট্রেলারে তার যতগুলো সিন ছিল, অ্যাকশন সিন বলুন বা যেটাই বলুন, খুব সুন্দর প্রত্যেকটা সিন কিন্তু মারাত্মক। এবং অক্ষয় কুমার সত্যি বলতেছি, তার যে পারফরম্যান্স মজা পাইছি ভাই, মানে খিলাড়ি মানে ব্যাক করতেছে এটা কনফার্ম। এবং এই যে অক্ষয় কুমার কিংবা টাইগার শ্রফের যে ক্যারেক্টার, তো দুজনেই কিন্তু এই পৃথ্বীরাজ সুকুমার তাকে শেষ করতে চায়, কিন্তু দুজনের মানে রাস্তা দুইটা, দুজন মানে দুইভাবে এই জিনিসটা করতে চায়, যার কারণে তাদের মধ্যে কিন্তু একটা শত্রুতা সৃষ্টি হয় এবং সেটাই কিন্তু আমরা মুভিটাতে দেখতে পাবো। তো কোথাও কি আমার মনে হয় যে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার এই মুভিটার মাধ্যমে কিন্তু কামব্যাক করবে। এটা কিন্তু তাদের সত্যি মানে দুর্দান্ত একটা মুভি হবে এবং বক্স অফিসে এই মুভিটার সামনে কোনো মুভি টিকতে পারবে না আমার যতটুকু মনে হয় ট্রেলার দেখে। মানে ট্রেলারটা যেই লেভেলের ছিল, তো দর্শক এই মুভিটা পছন্দ করবে শিওর। তো এই মুভিটার মধ্যে যে দুইটা হিরোইন রাখা হয়েছে, মানসী চিল্লার কিংবা আলায়া, তো এই দুইটা হিরোইন অর্থাৎ দুইটা নায়িকা জাস্ট এমনি এমনি মানে লাভ ইন্টারেস্ট হিসেবে কিন্তু রাখা হয়নি, হিরোর লাভ ইন্টারেস্ট হিসেবে তাদেরকে রাখা হয়নি। তো তাদের একটা প্রপার ক্যারেক্টার কিন্তু আমরা দেখতে পাবো এবং তারা এই মিশনে মানে আহ, টাইগার শ্রফ কিংবা অক্ষয় কুমার এই দুজনকে কতটা হেল্প করে কিংবা এই মিশনে তাদের ভূমিকাটা কতটুকু সেটাও কিন্তু আমরা প্রপারলি দেখতে পাবো এবং প্রপার একটা মানে ক্যারেক্টার কিন্তু তাদেরকে রাখা দেওয়া হয়েছে আর কি। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এবং ট্রেলারে সোনাক্ষী সিনহা তাকেও কিন্তু দেখানো হয়েছে। তো তারও কিন্তু একটা সুন্দর একটা ক্যারেক্টার থাকবে, যদিও সেটা খুবই ছোট একটা ক্যারেক্টার হবে, কিন্তু সেটা যথেষ্ট ভালোভাবেই কিন্তু রাখা হবে গল্পতে। তো গল্পটা খুবই ইন্টারেস্টিং এবং গল্পটা যদি মজবুত শক্ত একটা গল্প হয় এবং টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার তাদের যে কেমিস্ট্রি সেটা কোথাও গিয়ে গভীরভাবে যদি দেখানো হয়, তাহলে দর্শক কিন্তু সত্যি বলতেছে এই মুভিটা পছন্দ করবে। তো ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুবই ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু মানে সিনগুলোর সাথে এত সুন্দরভাবে করে রাখা হয়েছে যে ট্রেলারটার শুরুর দিকে যখন ভিলেনের ক্যারেক্টারটা তার ইন্ট্রোডাকশন হচ্ছে, সেখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পরবর্তীতে টাইগার শ্রফ কিংবা অক্ষয় কুমার তাদের যে এন্ট্রি আসতেছে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত ছিল। ভিএফএক্সের কাজও যথেষ্ট ভালো, দু এক জায়গায় একটু বাজে মনে হয়েছে কিন্তু তারপরেও দুর্দান্ত ছিল। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা আমার মারাত্মক লেভেলের লাগছে এবং এই মুভিটা দেখার জন্য আমি অনেকটাই এক্সাইটেড। তো দেখা যাক কী হয়। আমার যতটুকু মনে হচ্ছে যে বক্স অফিসে এই মুভিটা সত্যি বলতেছি মানে ব্লকবাস্টার দিবে, এতে কোনো সন্দেহ নাই। এবং এই মুভিটার মাধ্যমেই কিন্তু অক্ষয় কুমার টাইগার শ্রফ তাদের কামব্যাক হতে যাচ্ছে। তো ট্রেলারটা সত্যি আমার খুবই খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।